হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রিয়া, চলে এসেছি নতুন আবারও একটা ভিডিও। বাসন্তী পোলাও খেতে ভালো লাগে না এরকম মানুষ খুব কমই আছে। আজকে চলুন আপনাদের বাসন্তী পোলাওয়ের রেসিপিটা শেয়ার করি। এটা অবশ্য আমি নয়, আমার একটা বোন বানাচ্ছিল, জেঠিমার মেয়ে। তো আপনারা দেখে নিন কিভাবে বানাচ্ছে। প্রথমেই গোবিন্দভোগ চালকে একটা চা খাওয়ার কাপের সাহায্যে মেপে নিয়েছিল। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছে। ক্ষেত্রে চালের জল শুকিয়ে নেওয়াটা খুবই প্রয়োজন, তাই ওই চালটাকে ধোয়ার পরে একটুখানি পাখার তলায় রেখে দিন, যতক্ষণ না চালটা শুকিয়ে ঝরঝরে হয়ে যায়। এরপর ওর মধ্যে ও একে একে আদার পেস্ট, 1 চামচ ঘি, হাফ চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ গরম মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছিল। এরপর একটা কড়াইতে অল্প একটুখানি ঘি দিয়ে তার মধ্যে কাজু বাদাম আর কিশমিশটাকে ভেজে নিয়েছে। তারপরে ওই কড়াইতেই একটুখানি ঘি দিয়ে মধ্যে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে মেখে রাখা ওই চালটাকে ওপর থেকে দিয়ে দিতে হবে। চালটাকে ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেওয়ার পরে কাপ মেপে ও চাল নিয়েছিল, সেই কাপ মেপেই ডবল পরিমাণ জল দিয়ে দিয়েছে। এরপর আর কি ওপর থেকে ঢাকনা লাগিয়ে প্রায় ওই 10 থেকে 20 মিনিট ওয়েট করুন, দেখবেন ভাতটা ভালোভাবে হয়ে যাবে। ঢাকনাটা খুলে পরিমাণ মতো চিনি, ভেজে রাখা কাজু কিশমিশ, গোটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে রেখে তারপরে নামিয়ে নিলেই রেডি আমাদের বাসন্তী পোলাও। এক্ষেত্রে বাসন্তী পোলাও যদি ঝরঝরে নাও হয়ে থাকে, আপনাদের ট্রিক বলে রাখি, ওটাকে কোনো একটা বড় পাত্রে বিছিয়ে ফ্যানের তলায় রেখে দেবেন, দেখবেন ঝরঝরে হয়ে যাবে। ভিডিওটি কেমন লেগেছে একটি কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।